হ্যালো স্টুডেন্টস, আমি টিয়া ম্যাম। আমি আবার চলে এসেছি তোমাদের বায়োএড চ্যানেলে। আমরা আগের দিন নবম শ্রেণীর জৈবনিক প্রক্রিয়া অধ্যায়ের বিপাক ও সালোক সংশ্লেষ সম্পর্কে একটা প্রাথমিক জ্ঞান অর্জন করেছি। আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে সালোক সংশ্লেষ। আজকে আমরা সালোক সংশ্লেষেরই আরও কিছুটা জিনিস বিস্তারিত আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি লাস্ট অবধি দেখো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। সাথে কিন্তু লাইক করো, আর আরও কিছু জানার প্রশ্ন থাকলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে আমরা পড়ব সালোক সংশ্লেষ, এবং এই যে সালোক সংশ্লেষ কি সেটা আমরা আগের ভিডিওতে একটা প্রাথমিক ধারণা অর্জন করেছি, যে কিনা উদ্ভিদ যে প্রক্রিয়ায় খাবার তৈরি করে তাকে বলা হয় সালোক সংশ্লেষ। এবং এই প্রক্রিয়ায় খাবার তৈরি করার জন্য এই উদ্ভিদ কি নেয় পরিবেশ থেকে? উদ্ভিদ পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড, জল এবং সূর্যালোক গ্রহণ করে, এবং তার পরিবর্তেও পরিবেশে অক্সিজেন ত্যাগ করে এবং নিজের খাদ্য তৈরি করে। এবার এই সমগ্র সালোক সংশ্লেষ প্রক্রিয়াটিকে দুটো ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় আলোক দশা, একটাকে বলা হয় অন্ধকার দশা। আজকে আমরা আলোক দশা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই যে তার আগে আমরা জেনে নিই যে আগের দিন এটা নিয়ে আলোচনা করা হয়েছে, তাও আমি আরেকবার আলোচনা করছি। এই যে ধরো এই যে এটা হচ্ছে একটা প্ল্যান্টসের ভেতরে আমার কি থাকে, বা গাছের মধ্যে আমার থাকছে ক্লোরোপ্লাস্ট। এই প্লাস্টিড আমার কেবলমাত্র কিন্তু উদ্ভিদ দেহেই দেখতে পাওয়া যায়। এই প্লাস্টিডের মধ্যে একটা ভাগ হচ্ছে ক্লোরোপ্লাস্টিড, এবং এই ক্লোরোপ্লাস্টিডের যদি আমরা একটা গঠন সম্পর্কে যদি দেখি, যে এই ক্লোরোপ্লাস্টিডের মধ্যে আমি যদি এই জায়গাটায় যদি দেখি, তাহলে দেখবো এইরকম গোল গোল চাকতির মতো আমার জিনিস রয়েছে। এই এক একটা গোল মতো চাকতিকে তোমার বলা হয় থাইলাকয়েড। এবং এই সমগ্র যখন এই স্ট্যাকটা, এই থাইলাকয়েডের স্ট্যাকটা যেটা তৈরি হয়েছে, তাকে তোমার বলা হয় গ্রানা। এবং এই যে ক্লোরোপ্লাস্টের ভেতরে আমরা যে ইয়েলো কালারের জায়গাটা দেখছি, সেই জায়গাটাকে তোমার বলা হয় স্ট্রোমা। আশা করি বুঝতে পারলে ক্লোরোপ্লাস্টের তিনটে অংশ, গ্রানা, থাইলাকয়েড এবং স্ট্রোমা। এবং এই ক্লোরোপ্লাস্টের মধ্যে আমার কি থাকে? ক্লোরোফিল থাকে, যার জন্য কিন্তু আমার গাছের রং কিন্তু সবুজ হয়। এবার প্রশ্ন আসছে, এই আলোক দশা কোথায় হয়? আলোক দশা হয় কিন্তু আমার এই থাইলাকয়েডের ভেতরে। এই যে এক একটা যে চাকতি থাইলাকয়েড, এই থাইলাকয়েডের ভেতরে কিন্তু আমার আলোক দশা সম্পন্ন হয়। এবং এই আলোক দশার ফলে আমার কি উৎপন্ন হয়? NADPH এবং ATP উৎপন্ন হয়। তারপর এই যে আলোক দশায় উৎপন্ন NADPH এবং ATP কে নিয়ে এবং CO2 সাহায্য নিয়ে গাছ অন্ধকার দশায় প্রবেশ করে, এবং অন্ধকার দশায় কিন্তু গাছ তৈরি করে সুগার, যেটা গাছের কিন্তু খাবার। আমরা আজকে আলোচনা করব আলোক দশা সম্পর্কে। যে আলোক দশা আমার সম্পন্ন হচ্ছে কোথায়? থাইলাকয়েডে। কিসের সাহায্য লাগে? সূর্যালোক মাস্ট, এই আর হচ্ছে জল। জল আর সূর্যালোকের সাহায্যে আমার কিন্তু গাছ কি তৈরি করছে? NADPH এবং ATP তৈরি করছে, এবং পরিবেশে কি ত্যাগ করছে? অক্সিজেন ত্যাগ করছে। আশা করি এইটুকুনি বোঝা গেল যে সালোক সংশ্লেষের দুটো ধাপ, একটা হচ্ছে আলোক দশা, একটা অন্ধকার দশা। আলোক দশা সম্পন্ন হয় আমার কিন্তু ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েডে, এবং আলোক দশার ফলে আমার যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে আমার NADPH এবং ATP। এবার আমরা আলোক দশা সম্পর্কে বিস্তারিত এবার একটু আলোচনা করছি। আলোক দশায় তাহলে আমাদের আলটিমেট প্রোডাক্ট তৈরি হবে, আমরা দেখব O2, NADPH আর ATP। ঠিক আছে, এবার আমরা চলে আসি থাইলাকয়েড। আমরা বলেইছিলাম আলোক দশা কোথায় হচ্ছে? থাইলাকয়েডে হচ্ছে। এবার এই যে ধরো আমরা থাইলাকয়েডের, এই যে থাইলাকয়েড, এটা ধরো যে পুরো যে জায়গাটা দেখছি, এটা হচ্ছে আমরা থাইলাকয়েড। এটা হচ্ছে থাইলাকয়েডের বাইরে, এটা হচ্ছে তোমার স্ট্রোমা, আর এইটা হচ্ছে থাইলাকয়েডের ভেতরে কিন্তু আমার, থাইলাকয়েডের ভেতরে কিন্তু এটা আমার হচ্ছে লুমেন। ঠিক আছে, এই থাইলাকয়েডের ভেতরে মানে এই যে গোল গোল চাকতিগুলো আমরা বলেছিলাম, যে এই গোল গোল চাকতিগুলোর মধ্যে আমার কি হচ্ছে? গোল গোল চাকতিগুলো থাইলাকয়েড, সেই থাইলাকয়েডের মধ্যে আলোক দশা সম্পন্ন হচ্ছে। এবার এই যে গোল চাকতির এই যে মেমব্রেনটাই হচ্ছে ধরো এই যে এইটা। এবার এই গোল চাকতির মেমব্রেনের ওপরে আমার হচ্ছে তোমার কি রয়েছে? ফটোসিস্টেম 2 রয়েছে, এবং আমার কি রয়েছে? ফটোসিস্টেম 1 রয়েছে। ঠিক আছে,
এবারে তোমার কি দেখাবো, এই ফটো সিস্টেম 2, এই ফটো সিস্টেম 2তে সূর্যালোক এসে পড়ছে, সূর্যালোকের ফোটন কণা এসে পড়ছে এবং এই ফটো সিস্টেম 2 এর মধ্যে আমার কি রয়েছে, ক্লোরোফিলের রিয়াকশন সেন্টার রয়েছে। এবং এইখানে যেই আমার সূর্যালোকের আলোক কণা এসে বা ফোটন এসে যেই আলোক কণা এসে পড়লো, সাথে সাথে দেখবো এখানে যে ইলেকট্রন রয়েছে সেই ইলেকট্রন কিন্তু আমার এক্সাইটেড হয়ে যায় ফটো সিস্টেম 2 এর, ঠিক আছে। এবং এই ফটো সিস্টেম 2 এর যে যখন ইলেকট্রন তোমার উত্তেজিত হয়ে যায় বা সক্রিয়করণ হয়ে যায়, তখন কিন্তু এখানে বিভিন্ন ইলেকট্রন ট্রান্সপোর্টারের সাহায্যে সেই ইলেকট্রন কিন্তু আমার চলে আসে ফটো সিস্টেম 1 এ, ঠিক আছে। দেখো এইদিকে যদি আমরা ছবিটা দেখি, তাহলে দেখবো এইখানে যেই ফটো সিস্টেম 2 যে এইখানে দেখো যেই ফটো সিস্টেম 2 আমার সূর্যালোকের ফলে যে উত্তেজিত হলো, তখন কিন্তু এখানের ইলেকট্রন বাহকের দ্বারা বাহিত হয়ে আমার কোথায় চলে এলো, ফটো সিস্টেম 1 এ চলে এলো। এবার এই সময় তোমার কি হয়, যে জল যেটা H2O আমাদের গাছ শোষণ করে মূলের দ্বারা, সেই জলের কি হয়ে যায়, বিশ্লেষণ ঘটে। জল বিশ্লেষিত করে দুটো হাইড্রোজেন আয়ন তৈরি করে এবং কিন্তু অক্সিজেন তৈরি করে, এবং এই বিশ্লেষণের ফলে আবার কিন্তু ইলেকট্রন তৈরি হয়, যেই ইলেকট্রনটা কিন্তু পুনরায় আমার ফটো সিস্টেম 2 তে ফেরত চলে যায়। কারণ এইখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এই যে ফটো সিস্টেম 2 এর ইলেকট্রনটা, এই যে ফটো সিস্টেম 2 এর, এক সেকেন্ড একটু আমি কালারটা চেঞ্জ করে নিই, তাহলে হয়তো তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে ধরো এই জায়গাটা যে এই যে ফটো সিস্টেম 2 এর যে ইলেকট্রনটা, সেটা ইলেকট্রন বাহকের মাধ্যমে আমার ফটো সিস্টেম 1 এ চলে গেল, তাহলে আমার ফটো সিস্টেম 2 এর তো ইলেকট্রনটা তো আমার ফাঁকা হয়ে গেল, ফটো সিস্টেম 2 এর তো ইলেকট্রনটা তো আমার গ্যাপ হয়ে গেল। সেই গ্যাপটা আবার কিভাবে পূরণ হয়ে যাবে, যখন আমার কি হয়ে যাবে, জলের মাধ্যমে, জলের যখন বিশ্লেষণ হচ্ছে, তখন জলের বিশ্লেষণের মাধ্যমে আমার O2 তৈরি হচ্ছে, দুটো হাইড্রোজেন আয়ন তৈরি হচ্ছে এবং ইলেকট্রন কিন্তু সেই আবার ফটো সিস্টেম 2 তে আমার চলে যাচ্ছে, এবং এখানের ইলেকট্রন আমার ফটো সিস্টেম 1 এর মাধ্যমে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের মাধ্যমে বাহিত হচ্ছে। এবার আমরা যেটা দেখব, এই ফটো সিস্টেম 2 এর মাধ্যমে ইলেকট্রন বাহিত হয়ে আমার ফটো সিস্টেম 1 এ এলো। এই ফটো সিস্টেম 1 থেকে আমার কিন্তু কি হচ্ছে, ইলেকট্রন ক্লোরোফিল থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে এবং সেখানে NADP প্লাসকে কিন্তু বিজারিত করে তোমার তৈরি করছে কি, NADPH কিন্তু তৈরি করছে। এবং সেটা কিন্তু আমরা দেখেছিলাম যে আলোক দশায় উৎপন্ন পদার্থের মধ্যে কিন্তু আমার কি রয়েছে, NADPH কিন্তু তৈরি হয়। এবার মনে প্রশ্ন আসছে যে এই হাইড্রোজেন আয়নটা কোথা থেকে এলো। এবার তার প্রশ্নের উত্তরে আমরা চলে যাচ্ছি পরের ছবিতে। এবার কি হচ্ছে, এই ফটো সিস্টেম 2 তে যখন এই ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে, সেই সময় কি হচ্ছে, আমার থাইলাকয়েডের বাইরে স্ট্রোমা থেকে হাইড্রোজেন আয়ন তোমার কি করছে, থাইলাকয়েডের লুমেনে প্রবেশ করছে। এবং এবার এইখানে দেখো আমরা যেটা দেখব, যে এইখানে হাইড্রোজেন আয়ন আমাদের কি হচ্ছে, বাইরে নির্গত হচ্ছে। এই যে হাইড্রোজেন আয়ন আমাদের নির্গত হচ্ছে, সেখানে গিয়ে এটিপি সিনথেস কমপ্লেক্সের মাধ্যমে আমাদের নির্গত হচ্ছে এবং সেই নির্গত হয়ে এইখানে আমাদের কিন্তু এডিপি আর পিআই এর মধ্যে এডিপির সাথে ফসফেট যুক্ত করে কিন্তু আমার এটিপি তৈরি করছে। তাহলে আশা করি বুঝতে পারলে যে আলোক দশায় কি করে আমার এটিপি, NADPH এবং তোমার O2 তৈরি হচ্ছে। এবং এই যে আমার এখানে যে হাইড্রোজেন আয়ন, সেই হাইড্রোজেন আয়নই আমার কি হচ্ছে, তোমার এইখানে স্ট্রোমাতে গিয়ে NADP প্লাসের সাথে যুক্ত হয়ে NADPH কিন্তু তৈরি হচ্ছে। তাহলে আশা করি বুঝতে পারলে যে আলোক দশায় কি করে অক্সিজেন, NADPH এবং ATP তৈরি হয়, এবং এই NADPH ATP আমার কি হচ্ছে, পরবর্তী যে অন্ধকার দশায় সেখানে যাচ্ছে, সেখানে গিয়ে আমার পরবর্তী রিয়াকশানে কিন্তু সাহায্য করছে। অন্ধকার দশা আমরা পরবর্তী ভিডিওতে পড়ব। আশা করি বুঝতে পারলে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করো এবং ভিডিওটি কিন্তু সাবস্ক্রাইব করো। চলো, টাটা।